সুপ্রিয়া যোগা ফিটনেস চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। প্রত্যেককে আবারও বলবো সুস্থ থাকবেন, সবল থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং তার সাথে সাথে হালকা এক্সারসাইজ করবেন বা আসন করবেন। দেখবেন মন শান্ত থাকবে, অনেক রিল্যাক্সেশন পাবেন। তো আবারও বলবো, যদি আমার এই চ্যানেলটা থেকে কারোর এতটুকু উপকার হয় বা যদি মনে করেন যে আপনার কোনো রোগের প্রবলেম হচ্ছে, সেটা আমার এই চ্যানেলের ভিডিও দেখে আপনি অভ্যাস করতে পারেন বা অভ্যাস করে যদি এতটুকু উপকার হয়, আমাকে কমেন্ট বক্সে জানাবেন। বা আপনাদের যদি কোনো ডিমান্ড থাকে যে এই এই আসন জানতে চান বা এই প্রবলেমের কোনো কিছু, তাহলেও আমাকে বলতে পারেন। আমি একজন যোগা ইনস্ট্রাক্টর এবং আমি গড়িয়া শ্রীরামপুর কল্যাণ সমিতির যোগা ইনস্ট্রাক্টর। আর আমার নিজস্ব একটা ক্লাব আছে, সেটা আমার ছোট বাচ্চাদের ক্লাব, আবার বড়দেরও শুরু করেছি সবে সবে। এবার যেহেতু আমি একজন নিজে প্লেয়ার, সেই কারণে আমি কিন্তু অতটাও সময় পাই না। আজকে নিজেদের মতো করে খুলে আপনাদেরকে বলছি, তার কারণ কি, আপনাদের জানা উচিত যে যার কাছে মানে জানছেন বা যার ভিডিও দেখছেন, আদৌ কি তার যোগ্যতা আছে, এটা কিন্তু জানা উচিত। কারণ এখন আমাদের যে জিনিসটা হয়ে গেছে, এখন ঘরে ঘরে যোগা এক্সপার্ট তৈরি হয়ে গেছে। তার কারণে আমরা কিন্তু সঠিক জিনিসটা সবার কাছ থেকেই পাবো, এটার কোনো মানে নেই। তো সেই কারণে বলবো যে আপনারা যে যোগাটা করবেন, প্রথমেই তাড়াহুড়ো করে করবেন না, হালকা করে এক্সারসাইজ করবেন। দেখবেন যে সেটা আপনার কাজে লাগছে কিনা বা আপনি উপকার পাচ্ছেন কিনা, তবেই কিন্তু সেই এক্সারসাইজ গুলো রেগুলার করবেন। না হলে কিন্তু আপনাদেরই বিপদ হয়ে যেতে পারে, যেহেতু না জেনে যে কোনো এক্সারসাইজ করা উচিত না। আমরা অনেক কিছুই না জেনে করি, যেমন হার্নিয়ার এক্সারসাইজ আমরা সন্ধেবেলা করতে হয়। হার্নিয়া কিন্তু আমরা সকালে বা আমরা দুপুরে এগুলো কিন্তু করতে পারি না। সেরকম কিছু কিছু এক্সারসাইজ আছে, আমরা যদি না জেনে করি, আমাদের কিন্তু নিজেদেরই অনেক বড় প্রবলেম হয়ে যায়। তো আজকে যে প্রবলেমটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের এই পিঠের ঠিক শির দ্বারা কিন্তু যন্ত্রণা করে। তো এই পিঠের শির দ্বারা ঠিক এই ওপরের মাসিলটা আমাদের পেন হয়। আমরা বুঝতে পারি না যে এই পেনটার জন্য কোনো এক্সারসাইজ আছে কিনা। তো আমার একটা পেশেন্ট ছিল, সে হঠাৎ করে একদিন এসে বললো, দিদি আমার এই পিঠের ঠিক এই জায়গাটা, ভালো করে দেখিয়ে দিই, এই যে ওপরের মাসিলটা, এই ওপরের ঠিক দুটো ওপরের মাসিল, এই ওপরের মাসিল দুটো পেন হচ্ছে। তো এই পেনের জন্য কি এক্সারসাইজ করবো? তো এই দুটো ঠিক এই যে পিঠের যে ফোলা অংশটা, এই অংশটা ব্যথা করছে। তো কি এক্সারসাইজ করলে কমবে? তো আমি তখন বললাম ওনাকে যে একটা কাজ করুন, আপনি যখনই করবেন এই এক্সারসাইজ গুলো করে দেখুন যে ঠিক হয় কিনা। তো আমি নিজস্ব আইডিয়াতে এই এক্সারসাইজ গুলো দিয়েছিলাম, কিন্তু উনি এত ফাস্ট কাজ পেয়েছেন যে উনি নিজে থেকে বলেছেন আমাকে একটা ভিডিও করে দিতে। তো সেই কারণে আজকে এই ভিডিওটা, বলতে পারেন এই ভিডিওটা আমার রিকোয়েস্টের ভিডিও। তো এবার দেখাই আমি কি এক্সারসাইজ দেখিয়েছিলাম। তো যখনই এক্সারসাইজ গুলো করবেন, শুধু কাউন্টিংটা বজায় রাখবেন আর স্টেবল করবেন আর কাউন্টিং করবেন। এবার দেখাই, খুব ইজি এক্সারসাইজ। এই যে ঠিক হাতটাকে এরকম নিলাম, এইখানে দিলাম, দিয়ে এই পিঠের মাসেলটাকে এরকম এই 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 জায়গাটাকে এবারে আপ ডাউন করবো। শ্বাস নেব, শ্বাস ছাড়বো, শ্বাস নেব, শ্বাস ছাড়বো। মানে এই যে মাসেলটাকে ওঠানো নামানো করা হবে। এই জায়গাটাতে ঠিক আমরা যখনই হাতটা এরকম দেব, তখনই কিন্তু এই যে মাসেলটা, এটা কিন্তু অলরেডি ভাঁজ হয়ে যাবে, ঠিক পিঠের দিকটা এরকম চলে আসবে। তখন কিন্তু এই এক্সারসাইজটা খুব কাজে লাগে। নেক্সট যেটা দেখাবো, সেটা হচ্ছে এইরকম হাতটাকে নিয়ে এই যে মাসেলের উপর দিলাম, দিয়ে আমরা পিঠটাকে টানবো, ছেড়ে দেবো, টানবো, ছেড়ে দেবো, আবার টানবো, আবার ছেড়ে, আবার টানবো, আবার ছেড়ে দেবো। যখনই যে এক্সারসাইজটা করবেন, শ্বাস নিয়ে করবেন, আবার শ্বাস ছেড়ে দেবেন, এই জিনিসটা। এবার আমরা এইভাবে ধরেই সাইড বেন্ডিং করবো। এই 1 2 3 4 5, again 1
2 3 4 5 again 1 2 3 4 5 আমি যে বজ্রাসনে করছি বলে আপনাদের বজ্রাসনেই করতে হবে এরকম না। কেউ যদি মনে করেন সোজা পা করে করতে পারেন, এইভাবে করে এরকম এরকম করতে পারেন। কেউ যদি মনে করেন পদ্মাসন করে করবেন তাহলেও সেটা করতে পারেন। যেটা নিজেদের কমফোর্টেবল মনে হবে কমফোর্টেবল পজিশনে বসেই করবেন। যে কোনো প্রবলেমের এক্সারসাইজ কিন্তু কমফোর্ট হয়ে করতে হয়। যেরকম আমরা কোনো হার্ড ওয়ার্ক বা আমরা কম্পিটিশন লেভেলের যখন করি তখন কিন্তু আমাদের কতটা কষ্ট হচ্ছে, কতটা আমরা এনজিওর হচ্ছে, এগুলো কিন্তু আমরা দেখি না। তো কিন্তু যখন আমরা প্রবলেমের ব্যায়াম করব তখন কিন্তু আমাদেরকে ধৈর্য ধরে করতে হবে। তখন কিন্তু তাড়াহুড়ো করে করলে প্রবলেমটাকে বাড়িয়ে ফেলতে পারি। তো এটা মাথায় রেখে করবেন এই এক্সারসাইজটা যখন করবেন। 1 2 3 4 5 আবার 1 2 3 4 5। তবে সুখাসনে করাই ভালো। এটা প্রত্যেকে করতে পারে, প্রত্যেকে এই পজিশনটায় বসতে পারে, তাই এই পজিশনে করা ভালো। যদি কারোর হাঁটু ব্যথা প্রচন্ড না থাকে, হাঁটুতে আর্থ্রাইটিস না থাকে, তাহলে কিন্তু সে এই পজিশনে বসে দীর্ঘক্ষণ করতে পারে। তো এই একটা এক্সারসাইজ হলো। এবার যেটা করবেন, ঠিক আমরা যেমন গোমুখাসন করি, ঠিক গোমুখাসনের মতো বসবেন। বসে এই হাতটাকে ধরবেন, ধরে পেছন দিকে নিয়ে যাবেন। যতটা পারবেন পেছন দিকে নিয়ে যাবেন। 1 2 3 4 5 নেক্সট 1 2 3 4 5 এই আবার যে এক্সারসাইজটা করবেন এই 1 2 3 4 5 এই করবেন। এবার যেটা করবেন এই করে হাতটাকে পেছন দিকে, ঠিক হাতটাকে এরকম পিছন দিকে করে কাউন্ট করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স। again 1 2 3 4 5 6 7 8 9 10 relax. 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স। তো যখনই করবেন এটা মাথায় রেখে করবেন যে আমি যে প্রবলেমটা নিয়ে করবো সেই প্রবলেমটা আমার সেই জায়গাটাতে কিছু প্রেসার পড়ছে কিনা। যখনই জানবেন যে প্রবলেমের জন্য এক্সারসাইজ করছেন সেই জায়গায় যদি প্রেসার পড়ে তাহলে জানবেন আপনার এক্সারসাইজটা ঠিক হচ্ছে, না হলে জানবেন সেটা হচ্ছে না বা সেই প্রবলেমটা সারতে অনেক দেরি হবে। এইটা মেনটেন করবেন। আর একটা করবেন, যখনই এটা করবেন এটা কিন্তু গোমুখাসনে বসেও করতে পারেন। গোমুখাসনে বসে যখনই করবেন দেখবেন আপনি সাপোর্টটা প্রচুর পাবেন। এই আর একটা করবেন এই এক্সারসাইজটা 1 2 1 2। যখন এদিকে করবেন মাথা এদিকে, আবার যখন এদিকে করবেন মাথা এদিকে, এটা মেনটেন করে করবেন। তো দেখবেন যখনই এগুলো রেগুলার করবেন তখন দেখবেন আস্তে আস্তে এই যে পিঠের এই ওপরের মাসেল যে ব্যথা, এই ব্যথা দুটো সাইডের মাসেল যে ব্যথা হয়ে যায়, এই ব্যথাগুলো কিন্তু আপনাদের ঠিক হয়ে যাবে। আর একটা কথা, এই ব্যথাটা যাদের আছে তারা কিন্তু ওই এক সাইডে যে থলে টাইপের ব্যাগ গুলো হয় বা হচ্ছে বটুক টাইপের ব্যাগ গুলো হয়, ওই বটুক টাইপের ব্যাগ গুলো এক সাইডে নেবেন না, নিলে কিন্তু ব্যথাটা বাড়বে। যখনই ব্যথা হবে তখন একটু ওগুলো বন্ধ করবেন, বেশ কিছুদিন বন্ধ রাখবেন, দেখবেন ব্যথাটা সেরে গেলে আবার আপনি ওই ব্যাগগুলো ইউজ করতে পারেন। বেশিরভাগ এই ব্যথাটা তাদেরই হয় যারা এক সাইডে ব্যাগ বা ওই ধরনের ব্যাগগুলো নেয়। বিশেষ করে বটুক টাইপের বড় ব্যাগগুলো যদি এক সাইডে অনেক ট্রাভেল করেন বা অনেক নিয়ে ফেলেন তাহলে কিন্তু এই প্রবলেমটা বেশি হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই এটাকে দেখবেন, যদি কারোর এই প্রবলেম থাকে তাকে শেয়ার করে দেবেন এবং আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।